আসসালামু আলাইকুম। আমরা কিন্তু 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসা বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, তাই ধারাবাহিকতায় আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করবো। এখানে আমরা অঙ্ক দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 51 যদি হয় তবে আমাদের a মাইনাস 1/a এর মান বের করতে হবে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? আমাদের কিন্তু মান বের করার অঙ্ক প্রায় থাকে এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে বীজগণিত থেকে অঙ্ক থাকে। তার মধ্যে এই অঙ্কটা নবম দশম শ্রেণীর 3.2 এর অঙ্ক। এটা এখান থেকে বা 3.1 অথবা 2 এর মধ্যে থেকে এই অঙ্কটা আসে। এমন অঙ্ক যদি আমাদের থাকে আমরা একটু দেখি এটা কীভাবে সমাধান করতে পারি। তাহলে দেওয়া আছে কি আমরা একটু দেখি। দেওয়া আছে হলো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত? 51। ওকে, এই যে এটাকে এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই অংশটার সূত্র। এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা কি ধরছি? a ধরছি এবং এটাকে আমরা b ধরছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র হয়, একটা হলো a প্লাস b হোল স্কয়ার, একটা সূত্র হয় যেমন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর একটা সূত্র হয় হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র হয় হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তাহলে আমরা কোনটা নেব এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু অনেকে জানি না বা বুঝে না যে আসলে আমরা কখন প্লাস একটা নেব কখন মাইনাস একটা নেব। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি এই যে এই জায়গাটাতে আমাদের কার মান বের করতে হবে, এখানে যদি আমরা দেখি আমাদের কিন্তু কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। যেহেতু আমাদের মাইনাস দেওয়া আছে তার মানে আমাদের কি করতে হবে? এইখান থেকে আমাকে মাইনাসের সূত্রটা ফেলতে হবে। আমি যদি প্লাসের সূত্রটা এখানে ব্যবহার করি তাহলে তো আমি মানটা পাবো না। ওকে, সেই জন্য এখানে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, এখন দেখি এখানে কি হয়। তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার। ওকে, এটা বুঝতে পারছি কিনা যে আমরা কখন কোন সূত্রটা ব্যবহার করব? আমাদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট চাকরি পরীক্ষাতে অংশগ্রহণ করে তারা কিন্তু এটা ভেবে উঠতে পারে না যে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। আসলে আমাদের সূত্রটা ব্যবহার করব কোনটা সেটা নির্ভর করে আমাদের কার মান বের করতে হবে অথবা কার মান দেওয়া আছে। যদি এখানে আমার প্লাস দেওয়া থাকতো তাহলে এখানে আমি এই জায়গাটাতে আমি প্লাসের সূত্র ব্যবহার করতাম। যেহেতু আমার মাইনাস দেওয়া আছে সেই জন্য আমি এই জায়গাটাতে কি করছি? মাইনাসের সূত্র ব্যবহার করছি। ওকে, এই বিষয়টা ধরতে পারাটাই সব থেকে বড় একটা বিষয়। কারণ কি, যে আমরা যখন চাকরি পরীক্ষাগুলোতে বসি আমাদের মাথায় অনেক প্রেশার থাকে যে এত সেকেন্ড সময়ে এতটা প্রশ্ন উত্তর দিতে হবে বা এত মিনিট সময়ের মধ্যে এতটা প্রশ্ন উত্তর দিতে হবে, তখন ভোলার সময়টা বেশি থাকে। এই জায়গাটাতে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখি এই এ আর এইটা কিন্তু কাটা যায়। যদি কাটা যায় তাহলে এখানে কি থাকে? 2 কে 2 আর এখানে কত হলো? 51। এখন আমরা এটা রাখলাম, এই দুইটা এখানে যোগ অবস্থায় আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে 51 থেকে যদি 2 মাইনাস করি কত থাকে? এর উপর একটা স্কয়ার আছে, 51 থেকে 2 মাইনাস করলে থাকে হলো 49 এবং এর উপর যে স্কয়ার আছে এই স্কয়ারটা কিন্তু এদিকে চলে যাবে, যাওয়ার পরে কি হয়ে যাবে? একটা রুট হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি এটা জানি না আমরা সাধারণত কি করি? 9 যদি 9 কে রুট করলে কথা হয় আমরা বলে দিই 3, কিন্তু আসলে না, 9 কে রুট করলে দুটো মান পাওয়া যায়, একটা +3 আর একটা কি -3। অ্যাকচুয়ালি 9 কে আমরা যদি রুট করি 9 কে রুট করলে আমরা এমন একটা মান পাই, তাহলে এটা মানে কি প্লাস এবং মাইনাস দুটো আসতে পারে। ওকে, তো এটা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের অপশনগুলোতে এই অপশনগুলোতে প্লাস এবং মাইনাস দুটো দেওয়া আছে, অনেক অপশনে এটা থাকে না। তাহলে আমি যদি 49 কে রুট করা যায় তাহলে কত থাকবে মানটা? এই যে 7 7 49, তাহলে প্লাস মাইনাস 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার সমাধান কিন্তু আমাদের +-7, অর্থাৎ অ্যান্সার হলো